আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা। ডিম দেখে অবশ্যই বুঝতে পারছেন কি করব, তবে এখনই বুঝতে পারবেন না কিছু না বললে। তো সাথেই থাকুন। ডিম যেহেতু সিদ্ধ করেছি, আর কি কি করব দেখে নিন। এখানে গ্রেটার দিয়ে শসা গ্রেট করেছি, এখানে দিয়েছি কাসুন্দি, এখানে দিয়েছি লবণ, এখানে দিয়েছি টমেটো না, এটা তেঁতুলের সস, এটা পেঁয়াজ কুচি, এটা শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি, টমেটো আছে এটার পাশে, এখানে আছে বিট লবণ এবং আছে কাঁচা মরিচ। আমি কিন্তু এগুলো সবগুলো সুন্দর করে হাতে ভালো করে মাখিয়ে নেব। মাখা দেখে অবশ্যই বুঝতে পারছেন কি হবে। আমি ভাইরাল যে ডিম সেটা আজকে ঘরে বানাবো। আমি কিন্তু বাহিরে খেয়েছি, তবে ঘরের মতো আসলে এত উপকরণ দিয়ে না, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আসলে ধনিয়া পাতাটা হলে মন্দ হতো না, ধনিয়া পাতা আনতে ভুলে গিয়েছি আর ঘরেও নেই। ধনিয়া পাতা দিলে কিন্তু গন্ধটা আরও অনেক সুন্দর এবং অসাধারণ হয়। তো আমি সবগুলো একসাথে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। কাসুন্দিটা কিন্তু অবশ্যই দিতে হবে, আর এটা কিন্তু একদম একটু ঝাল ঝাল করতে হবে, তাইলেই কিন্তু খেতে অনেক স্বাদ হবে। তো আমি মাখিয়ে নিলাম, দেখুন কত সুন্দর মাখো মাখো হয়েছে। ডিম কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেব, সাথেই থাকুন। ডিমগুলো যেহেতু গরম, আমি পানি ফেলে গরম পানি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি, আমি এখন ছিলে নেব। ডিমগুলো কিন্তু আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। আসলে এতগুলো ডিম ফুটতে গিয়ে এরকম হবেই। এটা ডিমের আসলে দোষ নাকি আমাদের হাতের দোষ জানি না। ডিম কিন্তু পরিপূর্ণভাবে 2-4টা ছাড়া ভালোভাবে ছিঁড়া যায় না। তবে যে মামারা ডিম বিক্রি করে এরা কিন্তু অনেক সুন্দর করে ছুলতে পারে চামিচ দিয়ে। তো কথা না বাড়িয়ে চলে আসি মূল কাজে। তো ডিমগুলো আমি এখন একটু কেটে নিব, আর এখানে তো সস বানিয়ে নিয়েছি, তো দেখতে থাকুন। এই যে দেখুন, আমি একটা চামিচ দিয়ে ডিমটাকে মাঝখান দিয়ে একটু ভেঙে নেব, আসলে পুরাটা কাটবো না। আর এটা দিয়ে এই যে দেখুন সসগুলো একদম ভরিয়ে নেব পরিপূর্ণভাবে। দেখুন কত সুন্দর একটা মজার খাবার। বাইরে ভাই কি যে মজার, কি বলবো আপনাদের, অবশ্যই খেয়ে দেখবেন। আর এত মজা খাবার নিজের হাতে না বানিয়ে খেলে বুঝতে পারতাম না। আর বাহিরের চেয়ে ঘরের বানানোটা আরও খেতে কিন্তু সেই মজা। আর কারো যদি জ্বর এবং যদি ঠান্ডা লাগে তাহলে তো এইটা একদম পারফেক্ট তার জন্য, একদম অনেক মজার খাবার। এটা ছাড়া আর কেউ খেতে চাবে না। আর এবং যারা ডিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে খেতে অনেক পছন্দ করবে। তো কার কাছে কেমন লেগেছে জানাবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।